الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বত ও আওয়াজে কণ্ঠ মিলিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেলা খেল দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে পাথরে আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের কমলগঞ্জ কালীপুর ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স 2021 এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক বাদশাহ চেয়ারম্যান সাহেব, সহসভাপতি হাজি মোহাম্মদ আব্দুল হাই আলাউদ্দিন সাহেব, আজকে মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হযরত আল্লাহ মাওলানা শেখ তাজুল ইসলাম আল কাদরি সাহেব, সুপার বোর্ড শেখ সুন্নিয়া দাখিল মাদ্রাসা শমশেরনগর, বিশেষ অতিথি হযরত আল্লাহ মাওলানা মাহবুব হাসান মুকাদ্দাস আল কাদরি সাহেব সহ এবং আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই সুন্নিয়ত তন্ত্র প্রহরী জনাব মোহাম্মদ বাবুল ভাই
এবং ডানে বামে অনেক মুরিদ গ্রাম। আপনারা জানেন এই মাহফিলটা গত কিছুদিন পূর্বে ছিল। আমার রাস্তায় মাহফিল দূরত্ব হওয়ার কারণে রাস্তায় গাড়ির সমস্যা ছিল। সবকিছু মিলিয়ে আমার ঐকান্তিক সমস্যার কারণে আমি যথাসময়ে মাহফিলে উপস্থিত হতে পারিনি। তারপর মাহফিল কমিটির সাথে, বিশেষ করে শামসুদ্দিন সাহেবের সাথে আমার খুব যোগাযোগ হয়েছিল, কোথায় কিভাবে আছি। এরপর আমি সময় কাভারেজ করতে পারিনি। তো তারপর আজকে যে প্রোগ্রাম, এটা একান্তই একদম রেস্টের একটা সময় ছিল। আর গত রাত্রে আমার মাহফিল ছিল নদী পথে। সেখান থেকে রাত্রে মাহফিল করে দিনে মাহফিল করতে পারবো না বলে দিনে আমি কাউকে দেই নাই। এরপরও আজকে দিনে দাওয়াতটা আমি গ্রহণ করেছি, সাধ্যের বাইরে থাকা সত্য। এরপরে বিপদের পরে বিপদ। আজকে 21শে ফেব্রুয়ারি, জায়গা থেকে শুধু জ্যাম, শুধু গাড়ি আর গাড়ি। তো সব কিছু মিলিয়ে শ্রীমঙ্গলে সেখানে 25 থেকে 30 মিনিট সময় নষ্ট হয়েছে। না ভাই, আমি আরো আগে আসতে পারতাম। সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে দেখে আমার যে কষ্টটা ছিল সেই কষ্টটা ভুলে গেছি। পাশাপাশি আমার একটা নীতি নৈতিকতা আছে, যখন আমি কোনো মাহফিল রাখি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি মাহফিলে আসার জন্য। যখনই কোনো মাহফিল ক্যান্সেল হবে মনে করবেন একদম আমার সাধ্যের বাইরে। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। তো চুল পরিমাণ সুযোগ থাকলে আমি এটাকে 100 ভাগে পরিণত করার চেষ্টা করি। তো আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, শুকরিয়া। তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। কি সাদের আছে নাকি? না না, দৌড়তে না, পয়সা থাকো, অসুবিধা নাই। কিন্তু একদম সাইড আইসো না, পড়ে যেতে পারো। তোমরা একটু সতর্কতার সাথে থাকো। বাবা না লক্ষ্মী, আবার ঝগড়া করো না, কিন্তু এখন কিন্তু তর্ক বিতর্ক করো না, চুপচাপ বসে থাকো। যাই হোক, গাছতলায় বাসতলায় ছাদের উপরে নবীর প্রেমিকরা মা বন্ধু আসছে না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমার মা বন্ধুর প্রতি আমার সালাম, শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ রইল, আমি যতক্ষণ কথা বলবো আপনারা আদবের সাথে কথাগুলো শ্রবণ করবেন। ইসলাম শান্তির ধর্ম। এই ইসলামটাকে বুঝতে গিয়ে এটা লাইন দিয়ে রেখেও, ইসলামটাকে বুঝতে গিয়ে অনেকে ইসলামের সঠিক মর্ম অনুধাবন করতে পেরেছে, আবার অনেকের মিসগাইড হয়েছে। এই কোরআন পড়ে একদল গুমরা হয়েছে, আবার কোরআন পড়ে একদল হেদায়েত প্রাপ্ত হয়েছে। শুধু কোরআন পড়লেই যে, শুধুমাত্র কোরআন পড়লেই যে সে নবীর আশিক হবে, বিষয়টি এরকম নয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে একদল গুমরাহ হবে, কোরআন পড়ে একদল হেদায়েত প্রাপ্ত হবে। আর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফ্যানটা দিয়ে রাখো কেন? সমস্যা নাই, দুটাই চলুক, ফ্যানও চলুক, মাইকও চলুক। বাবা আমার মুসিবত হয়ে গেলাম, এসে দেখতেছি এই প্যান্ডেল ওই দিকে আছে, এটা ওই দিকে করলে সুবিধা হতো না। আর হবে না, কারণ এটা আসতেছে না। কথা কই আমি কথা কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। আমি যে ওই দিন আইছি না, কিছু দুশমন কিন্তু খুশি হইছে। আজকে শুধু আইসি এর জবাব দিবার লাগে,
শোনো, আমরা সুন্নিরা পালায়া যাওয়ার মানুষ না। গুলি বুকে লাগবে, পিঠে লাগবে না ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না বেটি? তো আজকের এই মাহফিলটা একটা আন্তর্জাতিক মাহফিল এবং একটি এলাকার একটা নির্ভরযোগ্য একটি মাহফিল, ঠিক কিনা বলেন? তো এই মাহফিল আজকে দিনের বেলা যা আসছেন অনেকে মনে খাইও আসেন নাই। আমরা কষ্ট করবো নবীর জন্য, কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য। আমি শুরুতেই 52 ভাষা আন্দোলন এবং ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন সেই শহীদদের মর্যাদাকে আরো মকামে আলা দান করে, চলবে না আমিন। আলা মকাম যেন আল্লাহ দান করে, আমিন। বাবার আমার বলছিলেন ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? জনগণ কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহর হাবিব একদিন মসজিদে খুতবা পড়তেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি পড়তেছেন? খুতবা। রাসূল খুতবা পড়ছেন আর আল্লাহর হাবিবের চেহারা মোবারক একদম লাল হয়ে যাচ্ছে। আর খুতবার ভিতর থেকে বলতেছেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। জোরে সুবহানাল্লাহ। কোনদিন নবী খুতবার ভিতরে এই শব্দটা উল্লেখ করে নাই, কিন্তু আমার নবী হঠাৎ করে খুতবার বাহিরের একটি শব্দ ইয়া সারিয়াতুল জাবাল কেন পড়লো? আল্লাহর হাবিবের চেহারা মোবারক কেন লাল হলো? এর কারণ জিজ্ঞেস করার মতন মুসল্লি মসজিদে নাই। কারণ নবীজির যখন কথা বলবে, নবীর কণ্ঠের উপরে কণ্ঠতে কথা আল্লাহ কাউকে অনুমতি দেয় নাই। বলছেন নবী কণ্ঠের উপরে কণ্ঠ। আহারে আল্লাহ জানে কই যায় আজকে। রাত 2টা মাহফিল আছে। রাত্রায় করতাম, যদি আল্লাহ সহজ করে দিতে আইতাম না তাহলে আজকে আমার সূর্যের তাপ খাওয়ানো লাগে না। যাই হোক, মনোযোগ। এনএসএম কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করছিল হুজুর জিকির করবেন। জিকির হবে লাস্টে, আসেন আপনারা সবাই। নবীর কণ্ঠের উপরে কি কণ্ঠ বাড়ানো যাবে? আল্লাহ পাক নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানোকে নিষেধ করে দিয়েছেন, ঠিক না হুজুর? হুজুর, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানো যাবে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা ঘন্টি কিনা? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের যে কণ্ঠ, নবীর কণ্ঠের যে কণ্ঠ, যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর কণ্ঠের যে কণ্ঠ, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, সুবহানাল্লাহ।
বাড়ি কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন আমার যুবক ভাইরা দুর্বল মাউথ স্পিকার আমার যুবক ভাইরা ও কালীপুরের বন্ধু নবী আমার খুতবার ভিতরে চেহারা লাল হয়ে গেল আমার নবী খুতবার ভিতরে কইয়া সারিয়াতুল জাবাল এই কথা যখন উচ্চারণ করলো কিন্তু খুতবার পরে কোন সাহাবী আমার নবীকে কারণ জিজ্ঞাসা করবে তার সাহস নাই কিন্তু কোন সাহাবীরা দাঁড়াই নাই একজন সাহাবী মসজিদের ভিতরে ডাইরেক্ট দাঁড়ায় গেছে তার চেহারাটা সুন্দর না তার দাঁতগুলো তেমন বেশি সুন্দর না ইনি ছিলেন ওই মসজিদের আযানের পাখি যার নাম হইল হযরতে বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো ও মায়ের নবী আমি দেখতেছি আপনি যখন মসজিদের ভিতরে খুতবা দেন আপনার চেহারা মোবারক লাল লাল হয়ে গেছে ও নবী গো কারণটা কি আমার নবী বলে সাহাবীরা রে আমি নবী যখন মসজিদের ভিতরে খুতবা দিতেছি আমি যে যুদ্ধের ময়দানে তিনজনকে সেনাপতি বানায়া পাঠাইলাম এবং আমি যে অসংখ্য আমার প্রেমিক গুলাকে যুদ্ধের ময়দানে পাঠাইলাম আমার নবী বলে সাহাবীরা রে আমি মসজিদ থেকে দেখতেছি আমার তিনজন সেনাপতির একজন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুবহানাল্লাহ আমি তাকায়া দেখতেছি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে ওই যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে নবী হলো মসজিদের ভিতরে যুদ্ধ চলে যুদ্ধের ময়দানে আমার নবী বলে আমি মসজিদ থেকে দেখতেছি সুবহানাল্লাহ কইতেন না আজকে মাহফিল হইতেছে কালীপুর আমার নবী জিন্দা নবী আমার নবী কয় আমার মওত আমার হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই আমি ছিলাম যেমন আর থাকবো তেমন সুবহানাল্লাহ এ যুবক আমার নবী মসজিদ থেকে যুদ্ধের ময়দান দেখে এখন বর্তমানে নবী কি মরা না জিন্দা জিন্দা জোরে বলে মরা না জিন্দা হাইরে সশরীরে আমার নবী রওজা মুবারকে জিন্দা আমার নবী সেখান থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না আকীদা ঠিক করার পরে বসুন ঠিক না হুজুর ঠিক দলিল কি করেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমার নবী বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাওয়া আমাদের জায়গা সংকুচিত করে দিয়েছেন ছোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা এই জমিনটাকে আমার আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম হাতের তালুর মতন দেখতে পারি নবী দেখার ক্ষমতা আছে না নাই এই কথাগুলো অনেকে মানে না অনেকে বলে নবী রওজা মুবারকে মরা এটা যারা কয় হলো আহলে হাদিস এরা হলো সালাফি এরা হলো আহলে হাদিস লা মাযহাবী অনেকে বলবেন হুজুর আহলে হাদিস তো খুব সুন্দর কথা কয় লা মাযহাবী তো খুব সুন্দর কথা কয় আরে ভাই সুন্দর কথা দিয়া হইব কি যদি তার আকীদা ঠিক না থাকে কথা বলেন ঠিক কিনা বাদ দিয়ে পাগল হইও না
গায়ের মধ্যে কটি লাগাইলাম, দেখা পাগল হইও না। তাহির যখন নবীর পক্ষে কথা বলবে তাহিরিকে মূল্যায়ন কইল, আর তাহির যদি নবীর বিরুদ্ধে কথা কয় জুতা দিয়া বাড়ি মাইল। ঠিক কিনা বলেন? কিন্তু এরা মাযহাবী, তাদের আকীদা হলো আমার নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, আমার নবী এখন রওজাতে মরা। তো নবীর উম্মত যদি কিছু অংশ নবীরে মরা কয়, আমরা যারা আছি আমরা কি তাদের তালে নাচবো নাকি? আমরা জবাব দিব, আমরা জবাব দিব। জবাব দেওয়া অন্যায় নয়, ভুল বয়ান করা অন্যায়। সঠিক আকীদার কথা দাপ্তহীন কণ্ঠে বলা অন্যায় নয়। যারা সত্যকে গোপন করে সমাজে ফিতনা লাগাইতে চায় তারাই হলো অন্যায়কারী। ঠিক কিনা বলো? চাপাবাদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ আগের দিন বাগে খাইয়া বাড়াইছে। ঘরে পয়সা থাকলে দইরা আইনা কয়েকদিন পরে বহস হবে, সময় আইতেছে। তুই কি বেহস্তের কলা পাতা নাকি রে? টক শুতে পয়সা পয়সা ঘরের কোনার মধ্যে ভিডিও বানাই আমার যুব সমাজের নষ্ট করবা। এক এক সময় রাষ্ট্রের বিরুদ্ধে কথা কও, এক এক সময় বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলো, এক এক সময় মাজার ভাঙ্গিয়া ফেলার কথা বলো। এই শাহজালালের মানুষ, আপনারা কেন কেন যে লোকটা বলতে পারে শাহজালালের মাজারকে লাইতে ভাঙ্গে ফেলে করে দেওয়ার কথা, শাহজালাল শাহ আপনার মাজারকে লাথি মেরে ভাঙ্গার কথা যে ব্যক্তি বলে, তাকে আপনারা কিভাবে বড় হুজুর বলে বিশ্বাস করেন? দোষ আপনাদের। যারা উবের ঠেলা নাচছে, উবের ঠেলা টাকার পিছে ইমান বিক্রি করে চলছে, বলবো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। গরম লাগলে কি জাহান্নামের আগুন কি একসাথে ঠান্ডা না গরম? নবীর মহব্বতের শরীর যা মন তা হয়ে যাক, অসুবিধা বলেন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ার মানুষ, তাই কো হুঁশিয়ারে। ঠিক না বেটি? দেওয়াত্তর দল 72 দল যাইবে রে দল, বলি আছে নবী দলে দেখ না হাদিস খুলে। বর্তমানে তার দল নাম কইছি, কার দল কইছি? বর্তমানে তার দল দেশটা গেছে পরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মানুষ, তাই হুঁশিয়ার। চলছে ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মারামারি আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ার মানুষ, তাই হুঁশিয়ারে। ঠিক না বেঠি? মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড়ুয়ারে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড়ুয়ারে। এসব কথা শুনলে তারা নাম খুশি, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার মানুষ, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, জোরে কটে কিনা বেটি?
করছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই বসে আরে মানুষ তাই বসে আরে কথা কন ঠিক কিনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সালাম সালাম হাজার সালাম ঠিক না বেঠি আজকে দেখলাম কৌমি একজন হুজুর কয় সালাম সালাম হাজার সালাম সালাম শহীদ আমার গান রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে এই সালাম সালাম হাজার সালাম কৌমি একজন ভালো হুজুর সঙ্গীত গাইল সালাম সালাম হাজার সালাম শহীদের স্মরণে সালাম আরে আমরা তো শহীদের মর্যাদা পাইলাম আমার নবীর কারণে শহীদদেরকে সালাম দিলে বাংলার জমিন দেখে দেশের মধ্যে সালাম সালাম হাজার সালাম বাজানো হয় কিন্তু আমরা যখন আমার নবীর সালাম দেওয়া হয় গাদাদের ফতুয়া দেওয়া দেয় এদের জন্মের মধ্যে ভেজাল আসে সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ওরা কি অং সান সূচির পিছনে ঘুরে কি অসভ্য হয়ে গেছিস নাকি হ্যাঁ অং সান সূচির পিছনে ঘুরে কি অসভ্য হয়ে গেছিস আমার সেই বিদ্যাপীঠগুলোকে কলঙ্কিত করছিস আমার সেই স্বাধীনতার সপক্ষের শক্তিকে কলঙ্কিত করছিস মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্ক করছিস বাবা শাহজালালের তরিকতের এই আবাদ করা এই প্রেমের ভূমিকে তোরা কষ্টবিদ্ধ করেছিস তোদেরকে ছাড় দেওয়া হবে না বিদ্যালয় মোদের বিদ্যালয় সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় যেখানে জ্ঞানের আলো মশাল জ্বলে যেখানে জ্ঞানের আলো মশাল জ্বলে হইলে সূর্যোদয় হইলে সূর্যোদয় বিদ্যালয় মোদের বিদ্যালয় সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ওয়াজ করি মনে করস শুধু ওয়াজই করি ওয়াজের বাইরে যে কি আছে দেখে যাও তাই লিখেছে কথা কন ঠিক না রাগ করেন না গুসা করেন না কষ্ট লাগে যদি বাবা শাহজালালের মাজারকে লাইটতে ভাঙ্গার জন্য কেউ বলে আমরা কি করে ঘুমাই থাকবো নাকি কষ্ট লাগে সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিন্নি না লেংটি ধুতি খুললে লঙ্গি পরেছে বাবা শাহজালাল লেংটি ধুতি খুলে লঙ্গি পরেছেন বাবা খাজা করিবে না তাদের মাজারকে শুনো রাখো তাদের মাজারকে পাহারা দেওয়ার জন্য আমরা নবীর সৈনিকরা কালীপুর আসি না নাই কারা কারা আসো দুই হাত হুঙ্কার দিয়ে স্লোগান লাগাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আর সুন্নাত ওয়াল জামাত আমি বলেছিলাম নবী দেখার ক্ষমতা আছে না নাই আজকে যদি নবী চিত্রটা দেখতে বানায় রৌদ্রের উপরে গাছতলায় বাসতলায় ছাদের উপরে মানুষগুলো পাগল হয়ে গেছে আপনারা বলেন এই উসিলায় আমার নবী আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না এবার আমার নবী বলেন এ সাহাবায়ে কেরাম আমি যদিও মসজিদের মিম্বরে আমি দেখতেছি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে এরপরে আমার নবী বলেন আমি দেখেছি ওই যুদ্ধের ময়দানের যে পতাকাটা আছে তলোয়ারটা আছে এই তলোয়ারটা হাতে নিয়েছেন হযরত জাফর যখন এই তলোয়ারটা নিয়েছেন হে বন্ধু আমার ও বন্ধুরি শুধু বলতে চাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখার ক্ষমতা আছে না নাই
জাফর যখন তলোয়ারটা নিল, আমার নবী ঘটনাটা বলতে গিয়ে চোখের পানি ফেলে দিলেন। জাফরের কথা বলতে গিয়ে নবী চোখের পানি ফেলে দিলেন। আমার নবী কয়, ও সাহাবীরা রে, আমার সাহাবীদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইলাম। আমার নবী জীবনে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আর যতগুলা যুদ্ধের মধ্যে নবী যাইতে পারে নাই, এইগুলাকে বলা হয় সারিয়া। যে জিহাদে নবী পরিচালনা করে কাফেলা পাঠাইছেন। আমার নবী চোখের পানি ফেলে দিলেন। খুব মনোযোগ, অত্যন্ত মনোযোগ। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিলেন। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, এরপরে কি হলো? নবী বলেন, আমার জাফরের তলোয়ারটা হাতে নিয়েছিল। আমার জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রথম সেনাপতি যখন চলে গেল, এরপরে পতাকাটা হাতে নিলেন আমার জাফর পতাকা নেওয়ার পরে ঈমানি চেতনায় যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা বেয়াদব আমার জাফরের ডান হাতের মধ্যে এমন একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে। আমি দেখছি আমার জাফর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ করতেছে, কিন্তু অর্ধেকটা হাত কাটার কারণে আমার জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এ যুবক প্রেমিক কারে কই, আরে ভালোবাসা কারে কই? আমার জাফর কাটা হাতটা নিয়ে বাম হাতে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। এবার ডান হাতটা অর্ধেক কাটার কারণে নড়াচড়া করে যুদ্ধ অসুবিধা হয়। আমার নবী বলে, আমার জাফর দিনের জন্য, হকের জন্য, সত্যের জন্য আমার জাফর এই অর্ধেক কাটা হাতটাকে নিজের পায়ের নিচে বানাইয়া নিজের অর্ধেক কাটা হাতটাকে টান দিয়া সিরা বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। সবাই বলো, হে রাসূল তোমাকে কেমন করে রবে বেদনায় ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। এবার ডান হাতটারে টান দিয়া সিরা ফলাইছে। এটা কি সাধারণ কথা ভাই? কেউ মুরব্বী আব্বা, এটা কি সাধারণ কথা? অর্ধেকটা হাত কাটছে, বাকি অর্ধেকটা হাত টান দা সিরা ফলাইছে দিনের জন্য। এটা কি সাধারণ কোনো বিষয়? এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছি। হঠাৎ করে আরেকটা বেয়াদব কই, তার তো সাহস কম না, আরেকটা কোপ মাইরা দে। এবার আরেকটা কোপ মারলো, বাম হাতটারে কাটটা একদম ফালাইয়া দিল। দুইটা হাত কেটে গেল। জাফর তিনি মাটির মধ্যে মাটির মধ্যে যখন তলোয়ারটা পইরা গেছে, তখন জাফর হাত দিয়া তলোয়ারটা তুলতে পারে না। আমার নবীর সাহাবী হযরতে জাফর দুইটা
দুইটা দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরছে। এবার একটা বিয়াদব এই জাফরের গায়ের মধ্যে এমন ভাবে চড়ে বসে, এমন একটা আঘাত করলো, ওই জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার নবী বলে হাসরের ময়দানে সবাই যাবে আমার সঙ্গে হেঁটে হেঁটে আমার বুরাকের মধ্য দিয়ে, একটা মাত্র লোক হাসরের ময়দানে এমন ভাবে পাখির ডানা লাগায়া উইরা উইরা জান্নাতে যাবে। আমার আল্লাহ এই যুদ্ধের ওই হাসরের ময়দানে সবাই বলবে নবী গো, ও নবী এই লোকটা কেডা গো? সবাই যাইতেছে এক সারিতে, আর এই লোকটা উপর দিয়া উইরা উইরা যাইতেছে, তার দুইটা পাশে দুইটা নূরের ডানা লাগাই দিব, পাখির ডানা। আমার নবী বলে তারে চিনো না? এই লোকটা তো সেই লোক রে যে যুদ্ধের ময়দানে দিনের জন্য দুইটা হাত কাইটা ভালানোর পরে দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের ঝান্ডাটা তুলেছিল। এই জন্য নাম হলো জাফর তৈয়ার। ওই জাফর একটা উপাধি হলো জাফর তৈয়ার। এবার ইন টাইমে জাফর তৈয়ার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এবার ইসলামের পতাকা আর একজন সাহাবীর হাতের মধ্যে নিল, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, তরবারি সমূহের মধ্যে থেকে আল্লাহর তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ হাতের ভিতরে ওই তলোয়ারটা যখন নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে, এই যুবকের দল আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে। কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনারা? তাই একটু মহব্বতে জিকির লন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বসো বসো বসো, আল্লাহ আল্লাহ, বসো 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 বসো, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। মারহাবা। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আমরা সবাই পাটি, তুমি দয়াবান। আমরা সবাই পাটি, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, কষ্ট হইতাছে বুঝি? কষ্ট হইতাছে? আমরা আজকে পেটের খাবার খাবো না, রুহানি খাবার খাবো। কথা কোন ঠিক না? রাজি আসেননি বাবা? আপনারা বলেন নবীর পক্ষে থাকলে সম্মান কি পারে না কমে?
আল্লাহ রাজি থাকলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? কোরআন শরীফ বললে খারাপ লাগে? এখন তো দিনের বেলা মন তো উড়ু এই জন্য কি করব কি না এই জন্য একটু আমরা স্বাভাবিক ওয়াজে ঢুকে গেছি আর কি। আপনার কি কষ্ট হইতেছে? এবার যুবক ভাইরা আমার নবীর সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, তিনি হাতের মধ্যে পতাকাটা যখন নিলেন, নিয়ে যুদ্ধের ময়দানে দায়িত্বহীন চেতনায় তিনি যুদ্ধ শুরু করে দিলেন। ওনার সাহস দেখে সব সাহাবীরা খুশি হয়ে গেল, সব সাহাবীরা অনুপ্রাণিত হয়ে গেল, চেতনা ফিরে গেল। সাহাবারা মনে করেছিল পরপর দুইটা সেনাপতি শহীদ হয়ে গেছে, না হয় মনে হয় আমাদের অবস্থা কি হবে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ওনার হাতের মধ্যে তলোয়ারটা নেওয়ার পরে এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 ওই খালিদ ইবনে ওয়ালিদ একবারে কসুরি পানার মতো কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া শুরু করলেন। হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ মাথা থেকে হেলমেটটা পরে গেছে। হেলমেটটা পরে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে তিনি আর যুদ্ধ পরিচালনা করতে পারতেছেন না। তারা হাতের মধ্যে শক্তি পাচ্ছেন না, তারা গায়ের মধ্যে কোনো বল পাচ্ছে না, মনের মধ্যে কোনো সাহস পাচ্ছে না। এবার যখন সাহস পাচ্ছে না খালিদ ইবনে ওয়ালিদ তিনি তখন কি করলো, উনি পিছন দিক দিয়ে একটা দৌড় মারলেন। সাহাবারা ডাক দিয়া কয় খালিদ ইবনে ওয়ালিদ পিছন কেন দৌড় মারলেন? জি আমরা জয়ী হওয়া রাস্তাটা তো আপনার কারণে বন্ধ হয়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ আপনি পিছন দিক দিয়ে পলায়ন করেন না। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ আবার যুদ্ধের ময়দান থেকে পলায়ন না কইরা ওনার মাথার হেলমেটটা কোন জায়গায় হারাইছে, কোন জায়গায় পড়ছে, এটা তিনি পাগলের মতন তালাশ করা শুরু করলো। ধুলাবালির কারণে হেলমেটটা খুঁজে পায় না। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ কে প্রশ্ন করা হলো আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় মারলেন? ইন দি মিন টাইমে ডাক দিয়ে কে আমার মাথার হেলমেটটার জন্য আমি দৌড় দিয়েছি। এবার সাহাবারা ডাক দিয়ে কয় খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা যেখানে মন চায় সেখানে চলে গেছে, আপনি যেমন ভাবে দৌড় মারছেন আমরা তো হেরে যাব। ওই অসুবিধা নাই, আমার হেলমেটটা আমার পাওয়াই লাগবে। ইন দি মিন টাইমে ওই হেলমেটটা তিনি পেয়ে গেলেন। হেলমেটটা পাওয়ার পরে মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইলো খালিদ ইবনে ওয়ালিদ আবার গায়ের ভিতরে পুনরায় একটা জজবা শক্তি পেয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলুন? সুন্নাত নয় শুধু নির্জন দেন যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। আল্লাহ পাক বলেন না মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরেকটা কথা বলবো, সুন্নাত
সুন্নি ভাই নির্বাচন করবেন নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত তুলে করবেন নি? ইনশাআল্লাহ। আর আবার সুন্নি ভাই দরকার আছে ইনশাআল্লাহ। মদিনাওয়ালার উসিলায় আপনাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাদের সুন্নি অতন্ত্র প্রহরী বাবুল ভাই কথা কন ঠিক কিনা বলেন? সুন্নিয়তের মানুষ যখন রাজপথে থাকবে তখন আমাদের অনেক দাবি, অনেক কথা বলার আমরা রাস্তা পাবো, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, আমি এই কথাটি গতরের মধ্যে বলছিলাম, প্রসঙ্গক্রমে চলে আসছে আর কি, ঠিক আছে? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এটা একটা নেতৃত্ব দেওয়া, এটা একটা সুন্নত, কথা বলেন ঠিক কিনা বলেন? খেলাফত ওখান থেকে আসছে না নি? এই জন্য সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনে রাখো পরে কইও। আমি যখন নির্বাচন করছিলাম, আমি যখন সংসদ নির্বাচন করছিলাম, তখন অনেকে হুজুরে কি লেগে নির্বাচন করছে, হুজুরে কি লেগে, হুজুর ওয়াজ করবো, ওয়াজিব তো বালা, হুজুরে নির্বাচন করলো কি লেগে? নির্বাচন কি ভালো মানুষ যায় নাকি? আর এবার নির্বাচন না যাইলে নির্বাচন জায়গাটা খেয়াল, এই জায়গায় যদি নীল থাকে নির্বাচনের মাঠটা, এটা তো রাজনীতির যে মাঠটা, এই মাঠটা অনেক বিশাল জায়গা। এখানে যদি একটা নবীর প্রেমিক থাকে তাহলে নবীর প্রেমের গানের তো গাইব, কথা কর। এইটা লইয়া মজা করার কি আছে? অনেক লোকে আমার বহুত কথাই কইছে, ওই যে আমি যে জানি যে সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আমি এটা জানি দিক কই গেছি, ফার্স্ট ফিল বলে ফরের সাবজেক্ট, কথা কন ঠিক না বেটি? এরপরও বাত্তি ধরাই দিতাম, শুধুমাত্র সিচুয়েশনের কারণে সমস্যা হয়েছে, নাইলে সব অঙ্গনে তাহিরির বুট আছে, কথা কন ঠিক না বেটি? এরপরও দোয়া করেন, একটা শখ আর কি, যদি নবীরে যাই সালাম দিতাম পারতাম ওই জায়গা মতো। আর আরেকটা খুশির খবরও তো আছে, মহামান্য রাষ্ট্রপতি এই যে সদ্য গেজেট পাস হইল 26শে মার্চ আর 21শে ফেব্রুয়ারি, এই জাতীয় দিবসগুলোতে যেমন করে পতাকা উত্তোলন করা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? তাইলে এটা আমাদের, হ্যাঁ, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের অনেক ধন্যবাদ যে আমাদের প্রেমের দাবি আপনি এই এই মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন। আবার একটি বিশেষ দিনে পতাকা উত্তোলন করে বাংলাদেশ থেকে নবীর মহব্বতের যে আওয়াজ পতাকা উত্তোলনের মাধ্যমে উচ্চারিত হবে, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের সুন্নিয়তের বিজয় হচ্ছে। অস্ত্র ছাড়া মক্কা বিজয় হয়েছিল, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা সব বিজয় হয় অস্ত্র ছাড়া, কারণ সুন্নিরা কখনো বিপথে চলে না, বানানো পথে চলে না, সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে, কথা বলেন ঠিক না বেঠিক? কিসের জোরে চলে? দলিলের জোরে চলে। এই জন্য আমরা কোনো দালালিতে ব্যস্ত নয়, আমরা দলিলের জোরে চলবো, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার মনে আসেনি, কথা কয় না, খালিদ ইবনুল ওয়ালিদ মাথার মধ্যে পাগড়িটা লাগাইলেন, বন্ধুরে আমার, যেই মাত্র পাগড়িটা আবার লাগাইলো, হেলমেটটা লাগাইয়া হাতের মধ্যে কোথায় থেকে যেন শক্তি এসেছে, খালিদ ইবনুল ওয়ালিদের সঙ্গে তারা আর পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের এই গ্রামের নাম কি? কালীপুরের পাশের গ্রামের নাম কোন? বাবুল ভাই এলাকা কৃষ্ণপুর। আপনি কোন ইউনিয়ন? ফতুল্লাহ ইউনিয়ন? ও, আপনি শমশেরনগর ইউনিয়নে। আমরা ইউনিয়নের ভোট কত? প্রায় আবার 25,000। 25,000। এই আচ্ছা, আপনার এলাকা দিয়ে ধরি, হ্যাঁ, মনে করেন পতনসার না কৃষ্ণপুর, আপনি গ্রামটা লই ধরি, হ্যাঁ, কৃষ্ণপুরের সঙ্গে কালীপুরের ঝগড়া হয়েছে। কিসের? কৃষ্ণপুরের সাথে কালীপুরের কি হয়েছে? কথা ঝগড়া হয়েছে। ঝগড়া যখন হয়েছে, ঝগড়ার এক পর্যায়ে মারামারির পরে শেষ হয়েছে।
হওয়ার পরে দেখবেন একটা আলোচনা হয় যে আমি এর একটা দিছি, আমি এর একটা দৌড়ানি দিছি, আমি এর ফালাই দিছি, আমি এর গীত ফালাইছি, মানে এটা একটা আলোচনা হয়। কথা কোন ঠিক না বেঠি? আরেকজন আমার লাগে না আজকে ঝগড়াটা জিততাম পারছি, ঠিক নিও তো, ইত্যাদি ইত্যাদি একটা মন্তব্য হয়। ওই মুতার যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে তখন একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, আহারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে গেছে আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, এরপরে জাফর তাইয়ার যখন শহীদ হয়ে গেল আমরা তো বড় চিন্তায় পড়ে গেছিলাম, খালিদ ইবনে ওয়ালিদ তো আমাদের কলিজা শুকাই গেছিল। কে লাগে কয় খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে যায় হঠাৎ করে পিছন দিক দিয়া পলায়ন করছিল। যখন পলায়ন করতে গিয়া তার নাকি মাথার হেলমেটটা হারাই গেছে গা। তো যাই হোক হেলমেটটা পাইছে, পাওয়ার পরে যুদ্ধ আবার করছে। আমরা তো মনে করছি নেতা যেহেতু দূর মারছে আমরাও দূর মারছি, আমরা মনে হয় হেরে যাব। শেষ পর্যন্ত মাথার মধ্যে হেলমেটটা লাগায় আবার তিনি যুদ্ধ করেছেন, আল্লাহ আমাদেরকে যদিও জয়ী করেছেন। এখন খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস করে, আপনি একটা টুপির জন্য হেলমেটের জন্য পিছন দিক দিয়ে দূর মাইরা তো আমাদের কলিজা শুকাই ফেলাইছেন, তার কারণটা কি? সে বলতেছে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সমস্ত শক্তি হলো হেলমেটের ভিতরে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার বলে। আমার সমস্ত শক্তি হলো আমার হেলমেটের ভিতরে। এবার সাহাবারা ডাক দিয়ে কয় হেলমেটের সাথে শক্তির কি সম্পর্ক? এই রাসূল সাহেব কিছু কালেকশন কথা বলছিলেন? হ্যাঁ মানুষ থাকবে না, আমাদের মানুষ থাকবে না, আমি একসাথে মানুষ শেষ করে দেবো। নামাজ পড়ে পড়বা, আজান দেলাইবা, এমনি দেলাইবা, মসজিদে দিই সমস্যা না, আজান এমনি দিয়ে দিবে, কয়েকজন জামাত করে পরে আবার তাদেরকে নিয়ে আদায় করে নিয়ে, ঠিক আছে? তবে জামাত তাদের যদি একটু পরে পড়েন তাইলে একবারই পড়ে লেগে 20 মিনিট অপেক্ষা করবেন আজানের পরে। 20 মিনিট পরে ইনশাল্লাহ আজান হলে, আজানের টাইম কয়টা? 30-এ 10 মিনিট পরে আজান হবে। এরপরে ইনশাল্লাহ এরপরে আমরা প্রয়োজনে 15 মিনিট পরে জামাত হইতো, আমরা 20 মিনিট পরে জামাতটা করবো, অসুবিধা দিব? এরই ফাঁকে একটা কথা বলতে চাই, খালিদ ইবনে ওয়ালিদের হেলমেটটার সাথে তার গায়ের জোরের সম্পর্কটা কি জানার দরকার আছে না নাই? কারার কারার জানার দরকার আছে? 2 হাত তোলেন, একটা স্লোগান দেন। এই শুনেন, হাতটা তোলেন, সোজা করেন, একটু জিকির করবো, রাজা আসেননিও। আমার কমিটিরা কইছিল প্রথমে আধা ঘন্টা জিকির করতাম, জিকির করলে আমি ওয়াজটা বুঝাইলাম বলে কেমনে, এই জন্য একটা সলিউশন দিলাম, যার কেউ নাই তার কে আছে। জোরে এখন ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন, দেখবেন গায়েবী সাহায্য চলে আসবে। কথা কোন ঠিক কিনা? তো আজকের এই রৌদ্রপুরা মাহফিলে খালিদ ইবনে ওয়ালিদের কথাটা শুনবার আগে এবং জিকিরের আগে আপনাদের পকেটের মধ্যে একটু হাত দেন, একটু পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে দেখেন 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, এই মাহফিলে দিয়ে দিবেন। আচ্ছা এটা তো রেডি রাখবেন। এই বাদাম তুমি বেসো বেচা অন করলাম, রাখেন, একটু দেখতেছি, অন্যভাবে দেখতেছি। একটা লোক বলবেন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি আজকের মাহফিলে 1000 মানুষের সামনে 1000 টাকা নগদ দিব। বাবুল ভাই দিব, আগামী দোকান ভাই নগদ বাবুল ভাই দিবে নগদ 1000 টাকা। বলেন মারহাবা। আরেকজন দেন 1000। আরে ওই তো এটা হইতো না, মাশাআল্লাহ দেন, পেয়ে গেছি। আমাদের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী এনায়েত হোসেন মুমিন ভাই কত? 500 দিব ইনশাল্লাহ, দেন, দিয়ে দেন। এই মাহফিল কমিটি যারা আপনারা কয়েকজন ভিতরে যান, গিয়ে টাকাটা নিবেন, আর আমি আমার কথাগুলো বলি, আপনারা চুপচাপ টাকা দিবেন।
খালিদ ইবনুল ওয়ালিদ ডাক দিয়া কয় নবীর সাহাবী গো, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। এবার ডাক দিয়ে কেন হেলমেটের ভিতরে শক্তি জাননি? কারণ আমার হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আমি লাগাইয়া রাখছি। নবীর চুল মুবারক হেলমেটের ভিতরে লাগাইছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে হেলমেটটা যখন পড়ে গেল আমার শক্তিটা তখন কমে গেল। এই ব্যাগ আছে না, এই ব্যাগ নিয়ে নামছে। একটা হাত খালি দিবেন আজকের মাহফিলটাকে সাধারণ মনে করেন না, একটা মহব্বতের মাহফিল। সবাই দেন ইনশাল্লাহ বাবা মায়ের জন্য, সবাই দিবেন সবাই। এই জন্য যুবক, যেই নবীর চুল মুবারক থেকে শক্তি পাওয়া যায়, যেই নবীর চুল মুবারক থেকে শক্তি পাওয়া যায়, ঈমানের শক্তি পাওয়া যায়, সেই নবীর মহব্বত আমাদের দরকার আছে না? এই জন্য আব্বুরে ও বাজান আমার, আমি কিন্তু সচক্ষে নবীর চুল মুবারক দেখছি। মারাবাগন, আমি নিজের চোখে নবীর চুল মুবারক দেখেছি, নিজের চক্ষু দিয়া নবীর চুল মুবারক আমি দেখেছি সরাসরি। নবীর চুল মুবারক যখন দেখানো হয়, সবাই চুল মুবারকটা দেখতে যাইয়া আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে। আল্লাহর কসম করে বলে, আমি যতবার চুল মুবারকটা দেখেছি ততবারই দেখেছি নবীর চুল মুবারকটা ছিল এই রকম। নবীর দুরূদ আর সালাম যখন পড়ে এইভাবে দাঁড়ায় থাকে, এর মানে প্রমাণ হয়ে গেল আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। ঠিক কি না বলো? বিশ্বাস আসেনি আপনাদের? এই বিশ্বাস আসেনি? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। তোমায় বাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় বাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই কালীপুরের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এ আশিকের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। সবাই বলুন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার একটু মহব্বতের সাথে আমার মনিবের একটু জিকির করবো, রাজি আছি না নাই বলেন? সবাই বলেন বিজয় দেওয়ার মালিক কে? এখানে একজন দোয়া চেয়েছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন মোমেন সাহেব, বিএনপি থেকে প্রার্থী। আর কে? আসতে আগামীকাল সাতির জিল আসবো, সাতির জিল গ্রাম, সতীজির গ্রাম। আলাদা সুন্নি আমি আমাদের সাথে আমার বয়ানের টাইমে মাগরিবের পরে ইনশাআল্লাহ যাবেন। এই কেউ মাইক দিয়ে জিকির করতে পারো? কে পারেন?